হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস মাইন্ডে সকলকে স্বাগত। আজকে আমরা চলতরিতের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। যারা প্রথম পর্বের ভিডিওটা দেখোনি তারা আগে প্রথম পর্বের ভিডিওটা দেখে এসো, আমরা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। এবং এই যে প্রথম ভিডিওটা, সেখানে আমরা তড়িৎ আধান এবং চলতড়িৎ, স্থির তড়িৎ, এগুলো কি, আধানের মধ্যে ক্রিয়াশীল বল, কখন আকর্ষণ বল হয়, কখন বিকর্ষণ বল হয়, সেগুলো আমরা দিয়ে আলোচনা করেছিলাম। তো প্রথমে সেই বেসিক ভিডিওটা দেখে এসো, তারপরে এই ভিডিওটা আসবে। আর যারা দেখে এসেছো তারা এই ভিডিওটা কন্টিনিউ করতে পারো। অবশ্যই সবাই খাতা এবং পেন নিয়ে বসে যাবে। আজকের এই কুলম্বের সূত্রটা পুরোটা তোমাদেরকে ফিল করিয়ে দেবো। এবং আজকে আমরা কি কি টপিক পড়বো, কি কি বিষয় পড়বো, সেগুলো একবার আমরা দেখে নিই। বোর্ডে আমি লিখে দিয়েছি, দেখো কুলম্বের সূত্র এবং তার প্রযোজ্যতা, অর্থাৎ কুলম্বের সূত্রটা পড়বই। এবং এই কুলম্বের সূত্র কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য এবং কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়, এবং তার কি কি শর্ত আছে, সেই বিষয়গুলো আমরা জানবো। এছাড়া কি জানবো, যে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এছাড়াও জানবো হচ্ছে কি 1 কুলম্ব এবং 1 ESU এর সংজ্ঞা। আর জানবো নিউমেরিক্যালস, যেগুলো কুলম্বের সূত্রের উপর বেসড করে করা। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করা যাক। কুলম্বের সূত্র আমাদেরকে কি বলে? কুলম্বের সূত্র আমাদেরকে বলে দুটি বিন্দু আধানের মধ্যে, কি বলে, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান। ক্রিয়াশীল বলের মান, তাহলে কি বলে কুলম্বের সূত্র? দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান, অর্থাৎ বিন্দু আধান, এই কথাটা দুটি স্থির বিন্দু আধান, ঠিক আছে? তো এই যে আমি মনে করি একটা Q1 এবং Q2, এই দুটো হচ্ছে স্থির বিন্দু আধান। এরা পরস্পর থেকে আর দূরত্বে অবস্থিত। আচ্ছা, এখানে আমাদের মনে রাখতে হবে যে কুলম্বের সূত্র কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না, কুলম্বের সূত্র কিন্তু শুধুমাত্র স্থির বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, বিন্দু আধান বলতে কি শুধুমাত্র এই ডট সেইটুকু কি, তাকে কি শুধুমাত্র বিন্দু আধান, শুধুমাত্র সেই আধানের ক্ষেত্রে কি প্রযোজ্য? না, এটা কি, যে এই বিন্দু আধান বলতে এখানে বোঝানো হয়েছে যে আধান দুটোর যে মান, আধানের যে মান, সেটা এই যে আধান দ্বয়ের মধ্যে যে ডিস্টেন্স বা দূরত্ব, এই দূরত্বের তুলনায় অত্যন্ত নগণ্য হবে। অর্থাৎ মনে করো, যদি এটা যদি 5 কেজিরও হয়, এটাকে যদি আমরা অনেক দূরে মনে করো, এটাকে আমরা মনে করো 500 মিটার দূরে বা হাফ কিলোমিটার দূরে যদি তুমি দূর থেকে দেখো একটা 5 কেজির বস্তুকে, তোমার কাছে কি দেখাবে? অত্যন্ত ক্ষুদ্র, একদম বিন্দু, একদম একটা পয়েন্ট। তাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। যে কুলম্বের সূত্র, হ্যাঁ, একটা বিন্দু আধানের মধ্যে যদি 1 সেন্টিমিটার দূরত্বে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রযোজ্য। আবার যদি এই মনে করো একটা 5 কেজির একটা আধান, আরেকটা যদি 5 কেজি বা 7 কেজির একটা আধান যদি অনেক দূরত্বে থাকে, যদি এই আর ডিস্টেন্সটা মনে করো 500 মিটার হলো, তাহলে 500 মিটার দূরত্বের তুলনায় এই 5 কেজি বস্তুটা, বা মনে করো এটা 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটারের দূরত্বের তুলনায় এই 5 কেজি বস্তুটা বা 10 কেজি বস্তুটা অত্যন্ত ছোট দেখাবে। ও একদম বিন্দু, একদম পয়েন্ট মাসের মতো দেখাবে, অনেক দূর থেকে। তাহলে তুমি কি দেখাবে? পয়েন্টের মতো। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে কুলম্বের সূত্রটা প্রযোজ্য। তাই মনে রাখতে হবে যে যে বিন্দু, এই যে আধানের মানটা, এটা এই যে দূরত্ব আছে, এই আধান দ্বয়ের দূরত্বের তুলনায় কিন্তু অত্যন্ত নগণ্য হয়। বাস, তাহলে কিন্তু আমরা কুলম্বের সূত্র প্রযোজ্য বা কুলম্বের সূত্রকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এবার আমরা দেখে নিই কুলম্বের সূত্র আর কি কি বলেছিল। কুলম্বের সূত্র কিন্তু এই যে ক্রিয়াশীল বলটার মান, এটা কিন্তু আরেকটা জিনিস বলেছিল, যে এটা কিন্তু যে কেন্দ্র দুটো আছে, অর্থাৎ যে বিন্দু আধান দ্বয়ের যে কেন্দ্র, তাদের যে সরল রেখা, মানে দুটি কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর কিন্তু কাজ করবে। অর্থাৎ এই যে এর যে কেন্দ্র এদের সংযোগকারী সরলরেখা বরাবর এর যে ক্রিয়াশীল বলটা, অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ বল, ক্রিয়াশীল বল আধানের মধ্যে নয় আকর্ষণ করবে বা নয় বিকর্ষণ করবে। এক্ষেত্রে আমরা কিন্তু এখানে আধানের প্রকৃতি আমরা বলিনি, তাই আমরা দুই রকমের বলই পাচ্ছি। তো এই ক্রিয়াশীল বলটা কিন্তু কিভাবে কাজ করবে? সরলরেখা বরাবর কাজ করবে। এখন আমরা কুলম্বের সূত্র কি বলে, যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান কিসের উপর নির্ভর করবে? 1 নম্বর জেনে রেখে নাও, যে এই আধান দ্বয়ের গুণফলের সাথে সমানুপাতিক। তাহলে কুলম্বের সূত্র কি বলে, যে আধান দ্বয়ের গুণফলের সাথে সমানুপাতিক। দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান আধান দ্বয়ের গুণফল, অর্থাৎ আধান দ্বয়ের মান কত? Q1 এবং Q2, তাদের গুণফল হবে Q1 Q2, তার সাথে সমানুপাতিক। এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। যারা ভেদ করেছো তারা জানো যে এটা সমানুপাতিক বা ভ্যারিজেস বলা হয়, F ভ্যারিজেস Q1 Q2। আচ্ছা, 2 নাম্বার কি বলেছিলেন, যে এই যে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটার মান, বা এদের মধ্যে যে আধান দ্বয়ের মধ্যে, বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান,
সেটা কি হবে, এই যে দূরত্ব তাদের মধ্যে যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ দূরত্ব যদি তুমি 2 গুণ করে দাও, অর্থাৎ দূরত্ব যত বাড়বে এই ক্রিয়াশীল বলের মানটাও কমবে। যে দূরত্ব যত বাড়বে ক্রিয়াশীল বলের মান তত কমবে। শুধু তাই নয়, এটা বলেছে বর্গের সাথে হ্রাস পাবে। অর্থাৎ তোমার দূরত্ব যদি আমরা অর্ধেক করে দিই তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, এই যে বলের মানটা বেড়ে যাবে। কারণ দূরত্ব আমরা কমিয়ে দিচ্ছি, কতটা পরিমাণ বাড়বে, 4 গুণ বেড়ে যাবে, কারণ স্কোয়ারে বাড়বে, অর্থাৎ 2 এর স্কোয়ার, অর্থাৎ 4 গুণ বৃদ্ধি পাবে। আবার যদি আমরা দূরত্বটাকে দ্বিগুণ করে দিই তাহলে কগুণ বাড়লো, তাহলে দূরত্ব দ্বিগুণ করে দিয়েছি, তাহলে কি হবে, এই যে ক্রিয়াশীল বলটা তাদের সেটা কমে যাবে। কতটা কমে যাবে, এক্ষেত্রেও 2 এর স্কোয়ার অর্থাৎ 4 কমে যাবে। যদি এটাকে আমরা দূরত্বকে 3 গুণ করে দিই, মনে করো এই 8টাকে আমরা 3r করে দিলাম, তাহলে বলটা কতটা কমে যাবে, বল কমে যাবে আমাদের হচ্ছে যে 3 এর স্কোয়ার, অর্থাৎ 9 গুণ কমে যাবে। ক্রিয়াশীল বলের পরিমাণ এই আধান দ্বয়ের মধ্যে 9 গুণ কমে যাবে। তাহলে এখন দেখো আমরা যে দুটো ইকুয়েশন পেয়েছি, একটা পেয়েছি F ভ্যারিজেস Q1 Q2, আরেকটা পেয়েছি F ভ্যারিজেস 1/r²। এখন আমরা যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী তো যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী কি, F ভ্যারিজেস, দেখো F ভ্যারিজেস Q1 Q2 বাই r² আছে, তাই বাই r²। তাহলে কিভাবে করলাম, এই যৌগিক ভেদের নিয়মটা কি, F ভ্যারিজেস, এই যে এই দুটো আছে, এই দুটো বাই গুণ, মানে এই যে এই পাশে যেটা আছে একই, সেটা একই থাকবে, বাকি এই দিকে যে রাশিগুলো আছে সেগুলো গুণ হয়ে যাবে। অবশ্যই এখানে মনে রাখতে হবে, যখন আমরা Q1 Q2 যখন F ভ্যারিজেস Q1 Q2 লিখেছিলাম তখন r স্থির হবে, আর এই ক্ষেত্রে আমাদের কি ধ্রুবক হবে, r স্থির বা ধ্রুবক হবে, অর্থাৎ দূরত্বটা ধ্রুবক রাখবো। এবং যখন F ভ্যারিজেস 1/r² ছিল তখন কিন্তু হচ্ছে গিয়ে Q1 Q2 এর মান কিন্তু আমাদের ধ্রুবক থাকবে, এটা মনে রাখতে হবে। এবার হচ্ছে আমাদের জানি যে আমরা অঙ্ক করতে গেলে এই ভ্যারিজেস দিয়ে আমাদের কোনোদিন অঙ্ক হয় না, তাই এই ভ্যারিজেসটাকে কি করতে হবে, ওঠাতে গেলে কি করতে হবে, F ইকুয়ালস টু আনবো, তাহলে একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটা কে হচ্ছে ধ্রুবক, k ইন্টু Q1 Q2 বাই r²। দাও এটা মুছে ফেলি, না হলে এখানে বুঝতে পারছো না, ওয়েট। তাহলে আমরা কি পেয়েছিলাম, F ইকুয়ালস টু k Q1 Q2 বাই r²। এখানে কেটা কি, কেটা হচ্ছে কুলম্বীয় ধ্রুবক বা স্থির তড়িতিক ধ্রুবক। তাহলে কি বলা হয়, কেটাকে আমরা কি বলি, কুলম্বীয় ধ্রুবক বা কুলম্বীয় ধ্রুবক একে বলা হয়ে থাকে। কে কি বলা হয়, কুলম্বীয় ধ্রুবক। এই কে এর মান কার কোন বিষয়ের উপর নির্ভর করে, এই কে এর মান কিন্তু আধানের মানের উপর বা দূরত্বের উপর কোনটার উপর নির্ভর করে না। কে এর মানটা নির্ভর করে মাধ্যমের উপর, মাধ্যমের প্রকৃতি এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে কি কোন পদ্ধতিতে পরিমাপ করছি, এবং কি কোন পদ্ধতিতে আমরা এই বলটাকে পরিমাপ করছি বা কোন পদ্ধতিতে আমরা পরিমাপ করছি সেটা। যেমন পদ্ধতি তোমরা জানো যে এসআই এবং সিজিএস। তাহলে এই যে কেটা কি, কেটা হচ্ছে কুলম্বীয় ধ্রুবক বা স্থির তাড়িতিক ধ্রুবক। এই যে কেটা হচ্ছে গিয়ে কে এর মান কিন্তু 1 নম্বর মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে বা নির্ভরশীল, এবং 2 নম্বর হচ্ছে পদ্ধতির উপর, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে পরিমাপ করছো বা এসআই পদ্ধতিতে পরিমাপ করছো তার উপর কিন্তু নির্ভরশীল। এবার আমরা দেখে নেব যে কুলম্বের সূত্রটা একবার কি বলে, একবার পুরোটা একবার দেখে নিই। কুলম্বের সূত্র, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান কার বিষয়, কোন বিষয়ের উপর নির্ভর করে, ক্রিয়াশীল বলের মান আধানদ্বয়ের গুণফলের সাথে সমানুপাতিক,
ও আধান দ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে যেটা বলেছিলাম সেটা এখানে লিখে দিলাম যে দুটি স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, তাই দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান আধান দ্বয়ের গুণফলের সাথে সমানুপাতিক এবং আধান দ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাই হচ্ছে কুলম্বের সূত্র। তোমরা এটা লিখে নাও ফার্স্টে, আমি এক্ষুনি বোর্ডটা মুছে দিচ্ছি। এবার আমরা কুলম্বের সূত্র থেকে 1 বা 1 ESU এর সংজ্ঞা করব। 1 ESU এর সংজ্ঞা করব, হ্যাঁ 1 ESU এর সংজ্ঞা আমরা পড়ব। তাহলে দেখো আমরা কি পেয়েছিলাম, F ইকুয়ালস টু কে Q1 Q2 বাই R স্কোয়ার। আচ্ছা, এবার আমরা এখানে এটাও জেনেছিলাম যে কে এর মান দুটো বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে গিয়ে সিজিএস পদ্ধতি, এক নম্বর হচ্ছে পদ্ধতির উপর, আর দুই নম্বর হচ্ছে মাধ্যমের উপর। তাহলে দুটো জিনিস, একটা মাধ্যমের উপর আর এক কে এর মান কি কি বিষয় নির্ভর করে, মাধ্যমের উপর আর হচ্ছে গিয়ে কোন পদ্ধতি বা একক কি ইউজ করছি তার উপর। তাহলে এখানে আমরা কার ডেফিনেশন পড়ছি, 1 ESU। 1 ESU টা কি, 1 স্ট্যাক কুলম্ব, যেটা কার একক, এটা হচ্ছে আধানের সিজিএস একক। তাহলে আধানের সিজিএস একক, আমরা সিজিএস এককের কথা বলছি। এখানে আমরা তোমাদের ক্ষেত্রে যে মাধ্যমটা আছে, সেটা সবকটাই তোমাদের কি হচ্ছে বায়ু মাধ্যম এবং বা শূন্য মাধ্যমের ক্ষেত্রেই করতে দেবে। অন্য কোনো মাধ্যম, জল মাধ্যম বা অন্য কোনো রকমের মাধ্যম কিন্তু তোমাদের ক্ষেত্রে দেবে না। তাই এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমরা কি করব, সব ক্ষেত্রে মাধ্যম তোমাদের কি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম নিয়ে আমরা এগিয়ে যাব, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে কি বায়ু মাধ্যম। এবার হচ্ছে বায়ু মাধ্যমে যদি আমরা সিজিএস পদ্ধতি ইউজ করি, তাহলে বায়ু মাধ্যম সাথে করে হচ্ছে সিজিএস পদ্ধতি, সেক্ষেত্রে এই কে এর মান হবে 1, ঠিক আছে। তাহলে তখন এই কুলম্বের সূত্রটা কি হবে, F ইকুয়ালস টু যদি কে যদি 1 হয়ে যায়, তাহলে এই কেটা 1 হয়ে গেলে হয়ে যাবে Q1 Q2 বাই R স্কোয়ার। কারণ এখানে 1 যদি গুণ করি তাহলে এটাই থাকবে Q1 Q2 বাই R স্কোয়ার। তাহলে F ইকুয়ালস টু কে Q1 F ইকুয়ালস টু Q1 Q2 বাই R স্কোয়ার। এখন যদি এই যে দুটো আধান ছিল, এই দুটো আধান যদি একই আধান হয়, অর্থাৎ সমজাতীয় আধান হয়, দুটো আধান যদি সমজাতীয় এবং সমপরিমাণ হয়, যদি দুটি বিন্দু আধান সমজাতীয় সমপরিমাণ অর্থাৎ Q1 Q2 যদি হয়ে যায় Q1 এবং Q2 দুটো যদি একই আধান অর্থাৎ Q হয়ে যায়, তাহলে কি হবে, এখানে দেখো, এবং যদি এদের মধ্যে যে দূরত্বটা ছিল অর্থাৎ Q1 এবং Q2 এর মধ্যে যে দূরত্বটা ছিল, ওটা যদি আমরা এই সিজিএস একক অনুযায়ী 1 সেন্টিমিটার করে দিই, তাহলে কি হবে যে দেখো F এবং যদি তাদের মধ্যে ক্রিয়াশীল বল এবং তাদের মধ্যে এই যে এই Q1 এবং Q2 এই দুটো, অর্থাৎ আমি এটা যদি Q করে দিই এবং এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান যদি এক ডাইন হয়, তাহলে কি হচ্ছে আমরা একটু দেখি যে এই যদি এইগুলো যদি আমরা Q1 Q2 এর জায়গায় আমরা করে দিচ্ছি Q, তাহলে Q ইনটু Q কি হয়ে যাবে, Q স্কোয়ার ইকুয়ালস টু Q স্কোয়ার বাই R স্কোয়ার। আরটাকেও আমরা কি করে দিয়েছি, দেখো আর হচ্ছে কি দূরত্বটা আমরা কত করে দিয়েছি 1 সেন্টিমিটার। তাহলে আর এর মানও কি হয়ে গেছে 1, এবং F কি, F হচ্ছে কি ডাইন, তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মানও কত করে দিয়েছি 1 ডাইন। এটা সিজিএস একক, তাহলে 1 ডাইন। তাহলে এটাও দেখো আমরা কি করে দিয়েছি যে এই বাকিগুলো তাহলে কি হচ্ছে, এটাও 1, তাহলে এটাও বাই 1, আর এটা F হচ্ছে 1 ডাইন, তাহলে সেটা হচ্ছে কি 1। তাহলে কি হচ্ছে Q স্কোয়ার ইকুয়ালস টু কি হচ্ছে 1, তাহলে Q ইকুয়ালস টু হয়ে যাবে, যদি এটাকে উঠিয়ে দিই ওই পাশে, রুট ওভার অফ 1 হবে, প্লাস মাইনাস রুট ওভার অফ 1 হবে, বা এটা যদি উঠিয়ে দিই তাহলে রুট থেকে বের করলে এটা কি হয়ে যাবে, এর মানটা Q এর মানটা 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তখন এই এককটাকে আমরা সিজিএস এককে আধানের এই যে এটা আধানের মান একক কি হবে, ESU। তাহলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যদি দুটি সমজাতীয় বিন্দু আধানকে পরস্পর থেকে 1 সেমি দূরত্বে রাখলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান যদি 1 ডাইন হয়, তাহলে আমরা ওই আধান দ্বয়কে কি বলতে পারবো, 1 ESU বা 1 স্ট্যাকড কুলম্ব আধান বলতে পারবো। ডেফিনেশনটা তোমরা চাইলে লিখে নিতে পারো যে দুটি সমজাতীয় বিন্দু আধানকে পরস্পর থেকে পরস্পরকে 1 সেমি দূরত্বে রাখলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল 1 ডাইন হলে আধান দ্বয়কে আমরা 1 ESU বা 1 স্ট্যাকড কুলম্ব বলবো, তাকে 1 ESU বা 1 স্ট্যাকড কুলম্ব বলে আধান দ্বয়কে। এবার নেক্সট আমরা দেখব যে
1 কুলম্বের সংজ্ঞা। আমরা কি দেখব? 1 কুলম্বের সংজ্ঞা। আচ্ছা বলো, কুলম্ব কার একক? কুলম্ব হচ্ছে দাদা আধানের এসআই একক। তাহলে আধানের এসআই একক হচ্ছে গিয়ে কি? কুলম্ব। তাহলে সেক্ষেত্রে আমি মনে করো ওই একই জিনিস, যে দুটো বিন্দু আধানকে, দুটো সমজাতীয় সমপরিমাণ, দুটি সমজাতীয় সমপরিমাণ বিন্দু আধানকে যদি আমরা পরস্পর থেকে যদি 1 মিটার দূরত্বে রাখি, 1 মিটার দূরত্ব। আচ্ছা একবার লিখি, F ইকুয়ালস টু কি হচ্ছে? K Q1 Q2 বাই R স্কয়ার। কি F ইকুয়ালস টু K Q1 Q2 বাই R স্কয়ার। যদি আমরা কি করি, যে এই Q1 এবং Q2 কে আমরা কি করে দিচ্ছি, Q1 ইকুয়ালস টু Q2 ইকুয়ালস টু Q, কারণ সমজাতীয় সমপরিমাণ আধান, তাহলে Q ধরে নিয়েছি। তাহলে F ইকুয়ালস টু কি হয়ে যাবে? F ইকুয়ালস টু K ইনটু, আচ্ছা সিজিএস এসআই পদ্ধতিতে K এর মান কত হবে? এসআই পদ্ধতি প্লাস বায়ু মাধ্যম, এক্ষেত্রে আমাদের বায়ু মাধ্যম, তাহলে সেক্ষেত্রে আমাদের K এর মান হবে কত? K এর মান হয় 1/4 পাই এপসাইলন নট, যেটার মান মোটামুটি হয় 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। ঠিক আছে, K এর মান হয় 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। এর এককটা কি হবে? এর এককটা হবে আমাদের নিউটন, তারপরে হচ্ছে নিউটন মিটার স্কোয়ার টু দি পাওয়ার কুলম্ব টু দি পাওয়ার -2, কুলম্ব টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে K এর মান কত হয়? যে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2, এবং Q1 Q2 সমান সমান Q, এবং দুজনের মধ্যে দূরত্ব কত আছে? R ইকুয়ালস টু আছে 1 মিটার। তাহলে কি তখন সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এখানে আমার 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু এখানে Q1 Q2 টা হয়ে গেছে Q আর Q, তাহলে গুণ হয়ে Q স্কয়ার বাই R, এটা 1 হয়ে গেছে। এখন বলো এই আধানটার মান আমি 1 কি করে আনতে পারি? যদি এই F পরিমাণ F টা যদি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 হয়, তাহলে আমরা কি হয়ে যাবে? তাহলে এই দেখো Q স্কয়ার ইকুয়ালস টু কি বের হচ্ছে? F বাই 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, তাই তো? 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। এখন যদি এই F পরিমাণ, যদি F টা যদি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 হয়ে যায়, যদি সাপোজ F যদি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 হয়ে যায়, তবেই একমাত্র এটা পুরোটাই কাটাকুটি হয়ে গিয়ে আমার 1 আসতে পারবে। অর্থাৎ এই Q এর পরিমাণটা, অর্থাৎ কুলম্ব আধানের পরিমাণটা 1 কুলম্ব হতে হবে। তাহলে আমরা দেখি কি বলতে পারছি, যে যদি সমজাতীয় সমপরিমাণ বিন্দু আধানকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ, F টা আমরা কিসের এককে আমরা পড়ছি? আমরা এসআই এককে। তাহলে যদি তাদের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ যদি এই 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন হয়, তাহলে হচ্ছে কি আধান দ্বয়কে আমরা 1 কুলম্ব আধান বলতে পারবো। তাহলে আমরা কি বলতে পারবো? আধান দ্বয়কে 1 কুলম্ব আধান বলতে পারবো। তাহলে কি ডেফিনেশনটা একবার লিখে দিচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, যে দুটি সমজাতীয় সমপরিমাণ বিন্দু আধানকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখলে আধান দ্বয়ের মধ্যে মধ্যে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন বিকর্ষণ বল ক্রিয়া করে। তাহলে আধান দ্বয়ের মান 1 কুলম্ব হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, যে দুটি সমজাতীয় সমপরিমাণ বিন্দু আধানকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখলে আধান দ্বয়ের মধ্যে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 যদি নিউটন যদি বিকর্ষণ বল ক্রিয়া করে, তাহলে ওই আধান দ্বয়ের মান কি
কি হচ্ছে 1 কুলম্ব হবে। আচ্ছা, বিকর্ষণ বল কেন ক্রিয়া করবে? কারণ আমরা সমজাতীয় আধান নিয়েছিলাম, আর আমরা কালকে পড়ে এসেছিলাম যে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় আধান অর্থাৎ প্লাস মাইনাস পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তাহলে এই ছিল তোমাদের কুলম্বের সূত্র থেকে 1 কুলম্বের সংজ্ঞা, এবং কুলম্বের সূত্র থেকে যদি 1 রেশিওর সংজ্ঞা বলি তাহলে কি বলবো? যে দুটি সমজাতীয় সমপরিমাণ বিন্দু আধানকে পরস্পর থেকে 1 সেন্টিমিটার, এখানে সিজিএস হয়ে গেলে কি যাবে 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে আধানদ্বয়ের মধ্যে যদি এক ডাইন, এখানে কিন্তু 9 × 10⁻9 আছে, কারণ এই যদি সেটা আমাদের সিজিএস হয় তাহলে সেখানে কি মনে রাখতে হবে? 1 নিউটন এক ডাইন বিকর্ষণ বল ক্রিয়া করে, তখন আধানদ্বয়ের প্রত্যেককে আমরা 1 স্ক্যাট কুলম্ব বলবো। তাহলে দুটো ডেফিনেশন দেখে নিলাম, 1 কুলম্বের ডেফিনেশন এবং 1 ইএসইউ বা স্ক্যাট কুলম্বের ডেফিনেশন। এবার চলো আমরা কিছু নিউমেরিক্যালস করি, যে কেমন কেমন নিউমেরিক্যালস এখানে আসতে পারে। 1 নম্বর নিউমেরিক্যালস যেটা আসতে পারে, যে আধানদ্বয় মনে করি আধানদ্বয়ের দূরত্ব 3 গুণ করা হলো। সেক্ষেত্রে তাহলে আকর্ষণ বলের তাদের মধ্যে আধানদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ কি হবে? তাহলে এফ এর কি পরিবর্তন হবে? অর্থাৎ তাদের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ কি হবে? আধানদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলের কি পরিবর্তন হবে? তো সেক্ষেত্রে কি হবে? যদি দূরত্ব বাড়ে, তাহলে দূরত্ব বাড়লে কি হবে? এই যে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বলটার পরিমাণ সেটা কমে যাবে। কতটা পরিমাণ কমে যাবে? কারণ এফ ভ্যারিজেস আমরা জানি 1/r², তাই স্কোয়ারে কমবে, অর্থাৎ 3² 9 গুণ হ্রাস পাবে, ক্রিয়াশীল বলের মান হ্রাস পাবে। কতটা? 9 গুণ হ্রাস পাবে। এছাড়া মনে করো দুটো বিন্দু আধান রাখা আছে, একটা মনে করো 1 ইএসইউ, একটা মনে করো 1 ইএসইউ, আর একটা মনে করো 4 ইএসইউ। ঠিক আছে, একটা 1 ইএসইউ, একটা মনে করো 4 ইএসইউ, দুটো বিন্দু আধানকে রাখা আছে। এদেরকে কতটা দূরত্বে রাখা আছে? মনে করো এদেরকে মনে করো 2 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে বলো? এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান আমরা জানি F = K Q1 Q2 r²। তাহলে কে এর মান দেখো, এটা কিসে কোন এককে আমাদের দেওয়া আছে? সবকটা ইএসইউ, মানে এটা সিজিএস এ দেওয়া আছে, সেন্টিমিটার সিজিএস এ দেওয়া আছে। তাহলে কে এর মানটাও কিসে বসাবো? সিজিএস এ। কে এর মান কত? 1। তাহলে 1 × Q1 Q2, Q1 এর মান কত আছে দেখো 1, আর Q2 এর মান কত আছে 4 r²। দূরত্ব কত আছে দেখো 2² তাহলে 2² কত হয়ে যাবে 4, তাহলে এটা কত হচ্ছে 4/4, অর্থাৎ 1 ডাইন। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে? 1 ডাইন। আচ্ছা, আবার তোমাদেরকে একটা কাজ দিলাম, মনে করো এটা হয়ে গেল, এটা মনে করো 6 ইএসইউ হয়ে গেল, তাহলে এবং এটা মনে করো হয়ে গেল এটা মনে করো 4 ইএসইউ, বা এটা মনে করো আচ্ছা এটা 2 সেন্টিমিটারই থাকলো, তাহলে এদের মধ্যে তোমার এফটা কত হবে এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আমরা নেক্সট আরেকটা দেখি, একটা সিজিএস পদ্ধতিতে করলাম, একটা এসআই পদ্ধতি দেখে। মনে করো একটা বিন্দু আধানের পরিমাণ যদি হয়ে যায়, এখানে মনে করো 3 কুলম্ব, আর এটা মনে করো হয়ে গেল 2 কুলম্ব, আর এদের মধ্যে দূরত্বটা মনে করো 3 মিটার, হয়ে গেল 3 মিটার। তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ কত হবে বলো? F = K Q1 Q2/r², কুলম্বের সূত্র অনুযায়ী। তাহলে কে এর মান দেখো এখানে আমরা কিসে আছে? এগুলো এখানে সবকটাই আছে, দেখো কুলম্ব আছে, এসআই একক, মিটার আছে এসআই একক, তাহলে এদের এসআই একক বসবে। তাহলে কে এর মান কত? 9 × 10⁻9, এটা হচ্ছে কিন্তু কে এর মান এসআই এককে, ইনটু Q1 এর মান কত আছে 3, আর Q2 এর মান কত আছে 2/r²। r² এর মান কত আছে 3², অর্থাৎ 3² কত হবে 9 হবে। তাহলে 9 × 10⁻9 ইনটু এখানে গেল 3², এখানে 3 × 6/3 3² হয় 9, তাহলে 9 9 কেটে দাও, কত হচ্ছে 6 × 10⁻9 ডাইন। ঠিক আছে, আরেকটা জিনিস আমাদের বাকি রয়ে গেছে, সেই ছোট্ট একটা টপিকটা বলে দিই, যে কুলম্ব এবং হচ্ছে গিয়ে কি ইএসইউ এর মধ্যে সম্পর্ক কি। 1 কুলম্ব = 3 × 10⁻9 ইএসইউ, এটাও কিন্তু মনে রাখবে। তো তোমরা যদি ভিডিওটা ভালোভাবে বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর পরবর্তী কি ভিডিও নিয়ে আসবো, ভিডিওটা কেমন লাগলো সেগুলো সব কমেন্টে জানিও,
এরপরের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি চলতরিতের নূতন একটা টপিক। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ সবাই।